Praise the Lord. Hallelujah. हम लोग प्रभु यीशु मसीह के लिए जोरदार ताली बजाएं। हमारे প্রথমেই আমি আমাদের প্রভু যীশু খ্রিস্টকে সমস্ত গৌরব দিই। আমি বিশ্বাস করি আজ এখানে যারা উপস্থিত আছেন, যদি আপনারা মন খুলে ঈশ্বরের আরাধনা করেন, তাহলে তিনি আপনাদের হৃদয় স্পর্শ করবেন। কারণ যীশু খ্রিস্ট কেবল খ্রিস্টানদের জন্য নয়, তিনি সমগ্র বিশ্বের জন্য, প্রতিটি মানুষের জন্য এসেছেন। বাইবেলে কোথাও লেখা নেই যে তিনি শুধু খ্রিস্টানদের জন্য এসেছেন বা খ্রিস্টানদের ভালোবাসেন। তিনি প্রত্যেক মানুষকে ভালোবাসেন। আজ আমি আপনাদের আমার জীবনের গল্প বলতে চাই। আমি একটি হিন্দু পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছি। আমাদের পরিবার ছিল সচ্ছল। আমার বাবা একজন সফল ব্যবসায়ী ছিলেন। আমার জন্মের আগে আমার 2 যমজ ভাই জন্মের পরেই মারা যায়। তাই যখন আমি জন্মগ্রহণ করি, তখন আমার বাবা মা আমাকে তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ রূপে গ্রহণ করেছিলেন। আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসতেন। রাতে আমি সামান্য কাশলেও তিনি ঘুম থেকে উঠে আমাকে কোলে নিতেন। নিজের হাতে আমাকে তিনি খাওয়াতেন। আমার জন্য দূর দূরান্ত থেকে জামা কাপড় কিনে আনতেন। আমাকে ভীষণ ভালোবাসতেন। আমি ছিলাম তার চোখের মণি। কিন্তু আমার বয়স যখন মাত্র 7 বছর, তখন হঠাৎ আমার বাবা হার্ট অ্যাটাকে আক্রান্ত হন ও তার ব্রেন হ্যামরেজ হয়। অল্প সময়ের মধ্যে তিনি মারা যান। আমার ছোট মন কিছু তখন বুঝতে পারেনি। পরিবারের লোকেরা আমাকে বলল, বাবার শেষকৃত্যে যেতে হবে। আমি ভেবেছিলাম বাবা হয়তো আবার উঠে দাঁড়াবেন। তাই চিতায় আগুন দেওয়ার আগে আমি বাবার কানে বলেছিলাম, বাবা, আমি আগুন দিতে চলেছি, তুমি এখনই উঠে পড়ো, না হলে তুমি পুড়ে যাবে। কিন্তু বাবা আর কখনো ওঠেনি। সেদিন থেকে আমার পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। মানুষের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলাম। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। ডাস্টবিন থেকে খাবার তুলে খেতাম। লোকেরা আমাকে পাগল বলতো। কেউ বলতো চোর, কেউ বলতো আমার মাথা নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে আমার মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেন। আমি কোনো কিছু সম্পর্কে সচেতন ছিলাম না। আমি বন্ধুদের সাথে নর্দমায় খেলতাম। আমি আজে বাজে জিনিসপত্র কুড়িয়ে নিয়ে আসতাম। সবাই আমার সাথে এমনভাবে কথা বলতো যেন আমি মানসিকভাবে অসুস্থ। লোকে আমাকে পাগল বলতে শুরু করেছিল, যে কারণের জন্য আমার মা আমাকে নিয়ে অসংখ্য ডাক্তার, ওঝা, তান্ত্রিক ও বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়েছেন। কিন্তু কোথাও কোনো পরিবর্তন হয়নি, কোনো সমাধান আমি পাইনি। ঠিক সেই সময় আমার এক আন্টি ছিল, যিনি যীশু খ্রিস্টে বিশ্বাস করতেন। তিনি আমাদের বাড়িতে আসতে শুরু করলেন। তিনি বললেন, ডাক্তার যা পারেনি, যীশু তা করতে পারেন। আমি এই ছেলের জন্য প্রার্থনা করব। তিনি প্রতিদিন আমার জন্য কাঁদতেন এবং প্রার্থনা করতেন। অলৌকিকভাবে ধীরে ধীরে আমার জীবন বদলাতে শুরু করলো এবং আমি সুস্থ হয়ে উঠলাম। কিন্তু তখনও আমি যীশুকে গ্রহণ করিনি। আমি আমার আন্টিকে দেখলে আরও দূরে সরে যেতাম। আমি আন্টির ওপর বিরক্ত হতাম, রেগে থাকতাম, কারণ আমার বন্ধুরা বলতো যে উনি যীশুকে বিশ্বাস করেন, আর যদি তুমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করো তাহলে তোমার নাম বদলে দেওয়া হবে। হয়তো তোমার নাম বদলে রাখা হবে পিটার বা অ্যান্টনি, এরকম কিছু। কোথাও ওনার সাথে দেখা হলে উনি বলতেন, যীশু তোমাকে ভালোবাসেন। আমি বলতাম, থ্যাংক ইউ আন্টি, আর আমি পালিয়ে যেতাম। আমি যতটা সম্ভব তাকে এড়িয়ে চলার চেষ্টা করতাম। আমি খুব চিন্তিত থাকতাম, আর আমার হৃদয়ের ভেতরের একটা শূন্যতা ছিল যা কেউ পূর্ণ করতে পারেনি, কারণ আমি আমার বাবাকে খুঁজছিলাম। বাবার মৃত্যুর পর আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল, আমার বাবা কোথায়? আমি যাকেই পেতাম তাকেই জিজ্ঞাসা করতাম, কেউ কি বলতে পারবেন আমার বাবা কোথায়? তারা বলতো, এই জায়গায় যাও, এই মন্দিরে যাও, এই গাছের সুতো বাঁধো, ওই সাধুর কাছে যাও। কেউ বলতো, এই পুজো করো, তাহলে বাবাকে খুঁজে পাবে। আমি ছোট ছিলাম, তাই সবাই যা বলতো আমি তাই করতাম, কিন্তু কোথাও আমি আমার বাবাকে খুঁজে পাইনি। একদিন আমরা কয়েকজন বন্ধু মিলে ক্রিকেট খেলছিলাম। একজন এসে বলল, আমার বাবা আমাকে নতুন ব্যাট কিনে দিয়েছে। আর একজন বলল, আমার বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিয়েছে। ওদের কথা শুনে আমার বুকটা ভেঙে গেল, কারণ তারা জানতো আমার বাবা নেই।
আর তারা যখন এইভাবে কেউ এসে বলতো যে আমার বাবা এটা দিয়েছে ওটা দিয়েছে, তখন তারা আমাকে আঘাত দিত। সেই দিন আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, যদি সত্যি উপরে কেউ থাকেন তাহলে আমার বন্ধুদের বাবাদের উপরে নিয়ে যান, তখন ওরা বুঝবে বাবা ছাড়া বেঁচে থাকা কত কষ্টের হয়। সেই দিন প্রবল বৃষ্টি শুরু হলো। আমার মনে হলো নিশ্চয়ই আমার প্রার্থনা উপরে শোনা গেছে। পরদিন ভোরে আমি দৌড়ে বন্ধুদের বাড়িতে গেলাম। মনে মনে ভাবলাম ওদের বাবারা হয়তো মারা গেছেন। প্রথম বন্ধুর বাড়িতে গেলাম, তাকে জিজ্ঞাসা করলাম বাবা কোথায়। সে বলল বাথরুমে আছে। সে তার বাবাকে আওয়াজ দিল, দরজায় কড়া নাড়ল, তার বাবা বেরোচ্ছে না। আমি তখন মনে মনে খুব খুশি, হয়তো ওর বাবা বাথরুমে পড়ে গিয়ে মারা গেছে। বারবার আওয়াজ দেওয়ার পর তার বাবা ভেতর থেকে বেরিয়ে এলো। प्रश्वच कर रहे थे। बोले "अरे काय परेशान कर रहा है तुम लोग, जाने नहीं देते अच्छे से, क्या है? परेशान मत करो तुम यहाँ से, चलो यहाँ से, निकल जाओ यहाँ से, क्या है ये सब?" तो मेरा दोस्त আরেকজনের বাবা সুস্থ ছিলেন, তৃতীয় জনের বাবাও বেঁচে ছিলেন। তখন আমি ভেঙে পড়লাম। আমি মনে মনে বললাম, তাহলে কি সত্যি কোনো ঈশ্বর নেই? যদি থাকতেন অন্তত একটি প্রার্থনার উত্তর তিনি দিতেন। এরপর আমি আরও বিভ্রান্ত হয়ে পড়লাম। নানা জায়গায় ঘুরলাম, বিভিন্ন মানুষের কাছে গেলাম, গাছের সুতো বাঁধলাম, কিন্তু আমার মনের ইচ্ছা, আমার মনের শূন্যতা কখনো পূর্ণ হলো না। যখন আমি সব কিছু ট্রাই করলাম, কোনো কিছুই কাজ করছিল না, তখন আমার সেই আন্টি আমাকে একটি প্রার্থনায় সভায় নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন। আর আমি ভাবলাম সব তো ট্রাই করেছি, একবার যিশুর প্রার্থনায়ও আমি গিয়ে দেখি। আর আমি চার্চে গেলাম, আর সবচেয়ে পেছনে চুপচাপ বসেছিলাম। আমার মনে কোনো বিশ্বাস ছিল না। আমার আন্টি বলেছিল ঈশ্বরের সাথে কথা বলো। আমি ঈশ্বরকে বললাম, প্লিজ আমার সাথে কথা বলুন। আন্টি আপনার সাথে কথা বলতে বাধ্য করছে। আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ, সেই দিন ঈশ্বর আমার সাথে কথা বলেনি, কিন্তু ঈশ্বরের বাক্য কথা বলেছিল। হঠাৎ সেই সভার প্রচারক বলতে শুরু করলেন, আজ যারা এখানে বসে আছেন, যারা পিতার ভালোবাসা পায়নি, যারা তাদের পিতাকে অল্প বয়সে হারিয়েছে, প্রভু বলছেন, আজ থেকে আমি তোমার পিতা, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এই কথাটি যেন সরাসরি আমার হৃদয়ে এসে আঘাত করলো। আমি কাঁদতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম এতদিন আমি আমার বাবাকে মানুষ, মূর্তি, নানা জায়গায় খুঁজে বেরিয়েছি, কিন্তু যিনি সত্যি আমাকে ভালোবাসেন তিনি নিজেই আমাকে ডাকছেন। সেই দিন আমি প্রথমবার উপলব্ধি করলাম যীশু খ্রিস্টই সেই পিতা যাকে আমি এতদিন খুঁজেছিলাম। এরপর আমার আন্টি আমাকে একটি বাইবেল দিলেন এবং বললেন, এটি পড়ো, ঈশ্বর তোমার সাথে কথা বলবেন। আমি বাইবেল পড়া শুরু করলাম। প্রথমে খুব অল্প বুঝতাম, কিন্তু যত পড়তে লাগলাম তত আরও ভালো বুঝতে শুরু করলাম। ঈশ্বর শুধু আমার জীবন পরিবর্তন করেননি, তিনি আমার হৃদয়ও পরিবর্তন করেছেন। কিন্তু আমার জীবন পুরোপুরি বদলায়নি। আমি বন্ধুদের সাথে আড্ডা মারতাম, সিগারেট, দারু এইসব কমন ছিল। আমরা মন্দিরের সিঁড়িতে বসে নেশা করতাম। তারপর বাইবেলের প্রথমে যে বাক্যটা আমি পড়েছিলাম সেটা ছিল 1 করিন্থীয় 3:16 তোমরা কি জানো না যে তোমরা পবিত্র ঈশ্বরের মন্দির? আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনাদের শরীর ঈশ্বরের মন্দির। যীশু খ্রিস্ট এর ভেতরে বাস করেন। আপনি যদি একটি সিগারেটও খান, তবে কেবল আপনি খাচ্ছেন না, আপনি যীশু খ্রিস্টকেও খাওয়াচ্ছেন। যদি যীশু খ্রিস্ট ভেতরে অসুস্থ হন, তবে আপনাকে 100% ফাঁসিতে ঝোলানো হবে। আপনি যদি মদ পান করেন, তবে আপনি একা পান করছেন না, আপনি আপনার ভেতরে থাকা সেই খ্রিস্টের মন্দিরকেও আপনি নষ্ট করছেন। আপনি সেই পত্রিতে আরও পড়বেন যে ঈশ্বরের মন্দির ধ্বংস করে, ঈশ্বরও তাকে ধ্বংস করবেন। আপনি অনেকবার দেখবেন যে যারা মদ পান করে থাকে বা যারা নেশা জাতীয় দ্রব্য সেবন করেন, তারা খুব যন্ত্রণাদায়কভাবে মৃত্যুবরণ করেন। কারণ এটি বাইবেলে লেখা আছে, যারা ঈশ্বরের মন্দির ধ্বংস করে, ঈশ্বর তাদেরও ধ্বংস করবেন। আমার বাবা মদ খেতেন, সিগারেট খেতেন, বন্ধুদের সাথে সব কিছু করতেন। তাই যখন আমার 7 বছর বয়স, তখন তার হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। তাই আমি আপনাদের বলতে চাই যে আমাদের সকলের শরীরই ঈশ্বরের মন্দির। যিশু তিনি আমাদের অন্তরে বাস করেন। আমি বুঝতে পারলাম আমার শরীর হলো ঈশ্বরের মন্দির। জীবন্ত ঈশ্বর আমার মধ্যে বাস করেন। তাই ধীরে ধীরে আমি সিগারেট, মদ এবং সমস্ত খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম।
আমার জীবনের সত্যিকারে নতুন যাত্রা শুরু হলো। যীশু খ্রিস্টকে আমার জীবনের পিতা হিসাবে গ্রহণ করার পর আমার জীবন পুরোপুরি বদলাতে শুরু করলো। আমি নিয়মিত বাইবেল পড়তাম, প্রার্থনা করতাম এবং প্রতিদিন ঈশ্বরের সাথে সময় কাটাতাম। এরপর 2002 সালে আমরা মধ্যপ্রদেশ থেকে মুম্বাইয়ে চলে আসি। মুম্বাই আমার কাছে সম্পূর্ণ নতুন একটি শহর ছিল। আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি, তাই ইংরেজিতে কথা বলতে পারতাম না। সেখানে কাউকে চিনতাম না। চারিদিকে শুধু বড় বড় মানুষ, বড় বড় ইমারত আর বড় বড় স্বপ্ন ছিল। আমি ভাবতাম এই বিশাল শহরে আমি কিভাবে নিজের জায়গা তৈরি করব। ছোটবেলা থেকেই শরীরচর্চার প্রতি আমার খুব আগ্রহ ছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম ফিটনেস লাইনে কিছু করার চেষ্টা করব। একদিন খবরের কাগজে একটা অ্যাড দেখলাম, যেখানে জিমের ট্রেনারের প্রয়োজন ছিল। আমি আবেদন করার সিদ্ধান্ত নিলাম। ইন্টারভিউতে যাওয়ার আগে আমি হাঁটু গেড়ে প্রার্থনা করলাম, হে প্রভু, আমি কিছুই নই, আমি ইংরেজি জানি না, আমাকে সুপারিশ করার মতো কেউ নেই, কিন্তু যদি এই দরজাটা তোমার ইচ্ছায় খুলে যায় তাহলে কেউ তা বন্ধ করতে পারবে না। আমি হিতোপদেশ 21 অধ্যায় প্রথম পদটি পড়লাম, সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত, জলপ্রণালীর ন্যায় তিনি যেদিকে ইচ্ছা সেই দিকে তাহা ফিরান। রাজাদের মন ঈশ্বরের হাতে, তিনি যেদিকে চাইবেন সেদিকে তাদের ডাইভার্ট করবেন। ইন্টারভিউ শেষ হওয়ার পর তারা বললেন, ঠিক আছে, আগামীকাল থেকে তুমি কাজে যোগ দিতে পারো। আমি বুঝতে পারলাম এটা আমার যোগ্যতার জন্য নয়, এটা ঈশ্বরের অনুগ্রহ। ধীরে ধীরে আমি একজন ফিটনেস ট্রেনার হিসাবে পরিচিত হতে শুরু করলাম। একের পর এক সুযোগ আসতে থাকলো। আমি বলিউডের অভিনেতা, ক্রীড়াবিদ এবং অনেক পরিচিত ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেলাম, যাদের একসময় শুধু সিনেমার পর্দায় দেখতাম। আজকে আমি তাদের সঙ্গেই কাজ করছি। আমি বলিউডের অভিনেতা জন আব্রাহামের ব্যক্তিগত ফিটনেস ট্রেনার হওয়ার সুযোগ পাই। পরে আরও অনেক অভিনেতা, অভিনেত্রী, ক্রিকেটার এবং পরিচিত ব্যক্তিদের প্রশিক্ষণ দিতে শুরু করি। ধীরে ধীরে আমার কাছে অ্যাড করার অফার আসে। আমি শ্যাম্পু, টায়ার আরও অনেক কিছুর অ্যাড করেছিলাম। একদিন ইন্ডাস্ট্রির একজন আমাকে বললেন, তোমার পার্সোনালিটি খুব ভালো, তুমি মডেলিং বা অভিনয়ের জন্য চেষ্টা করতে পারো। এটা আমাকে সারপ্রাইজ করেছিল, কারণ আমি কখনো ভাবিনি যে একদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাব। সেখান থেকেই মডেলিংয়ের সুযোগ আসে। এরপর ধীরে ধীরে বিজ্ঞাপন, ক্যামেরার সামনে কাজ এবং চলচ্চিত্র জগতের সঙ্গে আমার পরিচয় তৈরি হয়। সব কিছু ধাপে ধাপে এগোচ্ছিল। একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে আমি উঠতে চলেছিলাম। একজন বলল, সোহেল খানের ফাইট ক্লাব সিনেমার শুটিং চলছে, অডিশনে তুমি একবার ট্রাই করে দেখো। তারপরে আমি নামকরা অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। আমি মুঙ্গিলাল বিটেক, অবজেকশন মাই লর্ড এবং খাদানের মতো সিনেমাগুলোতে অভিনয় করেছি। আজ যখন আমি পিছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি এটা আমার যোগ্যতার জন্য নয়, এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। যে ছেলে একদিন বাবাকে হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো, সেই ছেলেকেই ঈশ্বর এমন একটি জায়গায় দাঁড় করিয়েছেন যেখানে আমি কখনো পৌঁছানোর কথা কল্পনা করিনি। তাই আজও আমি বিশ্বাস করি, ঈশ্বর যখন একটি দরজা খুলে দেন তখন কোনো মানুষ সেই দরজা বন্ধ করতে পারে না। তখন আমি বারবার ঈশ্বরকে ধন্যবাদ দিতাম, কারণ এক সময় যে ছেলে বাবাকে হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াতো, যে ডাস্টবিনের খাবার তুলে খেত, সেই ছেলেকে ঈশ্বর আজ এরকম জায়গায় দাঁড় করিয়েছেন যা কখনো কল্পনা আমি করিনি। যখন আমি ছোট ছিলাম একটা সাইকেল কেনার স্বপ্ন দেখতাম। আজ ঈশ্বর আমাকে আমার প্রয়োজনের চেয়ে অনেক বেশি আশীর্বাদ করেছেন। আমি বুঝলাম ঈশ্বর শুধু মানুষের জীবন পরিবর্তন করেন না, তিনি মানুষের ভবিষ্যৎ নতুন করে লেখেন। আমি আজ বিশ্বাস করি, যদি ঈশ্বর একজন ভাঙা, অসহায়, মানসিকভাবে বিপর্যস্ত ছেলেকে তুলে দাঁড় করাতে পারেন, তাহলে তিনি যে কারোর জীবন বদলে দিতে পারেন। ঈশ্বর আমার জীবনে অসংখ্য অলৌকিক কাজ করেছেন। তার মধ্যে একটি ঘটনা আমি কখনো ভুলতে পারবো না। একবার আমি একটা জঙ্গলের কাছাকাছি ছিলাম। গভীর রাতে হঠাৎ চারিদিকে চিৎকার শুরু হয়ে গেল, বাঁচাও, বাঁচাও। আমি বাইরে বেরিয়ে জানতে পারলাম একটা বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। আগের দিনেও সে একটি মানুষকে মেরেছিল। সবাই ভয়ে দৌড়াদৌড়ি করছিল। আমি আবার ঘরে ফিরে এলাম, কিন্তু বারবার আমার মনে একটি কথা আসছিল, উঠে প্রার্থনা করো। প্রথমে আমি বিষয়টি উপেক্ষা করলাম, ভাবলাম আমি খুব ক্লান্ত, কিন্তু সেই একই আওয়াজ বারবার আসতে লাগলো। অবশেষে আমি উঠে দাঁড়ালাম এবং প্রার্থনা করলাম, হে প্রভু, আমি যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি,
এই হাতিগুলো যেন আবার জঙ্গলে ফিরে যায়, এখানে যেন আর কোনো মানুষের ক্ষতি না হয়। প্রার্থনা শেষ করার কিছুক্ষণ পরে খবর এলো হাতিগুলো ফিরে গেছে, আর কাউকে আক্রমণ করেনি। সেই দিন আমি উপলব্ধি করলাম প্রার্থনা শুধু একটি ধর্মীয় আচার নয়, প্রার্থনা জীবন্ত ঈশ্বরের সাথে কথা বলা। এটি আমার জীবনের একটি অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছু করার আগে হাঁটু গেড়ে প্রার্থনা করি। যেরেমিয়া 33 অধ্যায় 3 পদে লেখা আছে, আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেব। যখন আমরা হাঁটু পাত করে প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সাথে সংযুক্ত হই। আমরা তখন তাকে সব কিছু বলতে পারি, আমাদের আনন্দ, আমাদের কষ্ট, আমাদের বেদনা, আমাদের ভয়, আমাদের স্বপ্ন, আর তিনি সব কিছু শোনেন। আমি আজ যা কিছু করছি তা আমার যোগ্যতায় নয়, এটা কোনো মানুষের শক্তি নয়, শুধু এটা ঈশ্বরের, যীশু খ্রিস্টের অনুগ্রহ। আজ ঈশ্বর আমার জীবন নতুন করে লিখেছেন, নতুন পরিচয় দিয়েছেন, পরিবার দিয়েছেন, কাজ দিয়েছেন এবং আশীর্বাদ দিয়েছেন। যদি আপনি আজ নিজেকে একা মনে করেন, যদি আপনি মনে করেন কেউ আপনাকে বোঝে না, যদি আপনার জীবন ভেঙে গেছে, তাহলে আমি আপনাকে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই, যীশু খ্রিস্ট এখনও জীবিত। তিনি এখনও মানুষের জীবন পরিবর্তন করেন। তিনি এখনও অনাথদের পিতা। তিনি এখনও ভগ্ন হৃদয়ের সুস্থতাকারী। তিনি এখনও অসম্ভবকে সম্ভব করেন। তাই আজ আমি আমার জীবনের সমস্ত গৌরব, সম্মান, মহিমা একমাত্র আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টকে দিতে চাই। ঈশ্বর আমাকে একটি চমৎকার স্ত্রী দিয়েছেন। আমার স্ত্রী, তার নাম খুশি আনন্দ। সেও একটি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি সত্যিকারে ঈশ্বরকে ধন্যবাদ দিই তার জীবনের জন্য। সেও সিরিয়ালে কাজ করে এবং আগামী দিনে সাউথের বিভিন্ন ফিল্মে অভিনয় করতে চলেছে। অবশেষে আমি আপনাদের কাছে বাইবেলের একটি বাক্য বলতে চাই। রোমিও 14 অধ্যায় 11 পদ লেখা আছে যে, প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্য আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে, প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে। সুতরাং আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। প্রত্যেক ব্যক্তিকে ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে, ঈশ্বরের গৌরব স্বীকার করতে হবে এবং প্রত্যেক জিহ্বা ঘোষণা করবে যিশুই প্রভু। সে যেই হোক না কেন, যত বড় নাম করা ব্যক্তি হোক না কেন, যত ধনী মানুষই হোক না কেন, আগামী দিনে প্রত্যেককে ঈশ্বরের সামনে নত হতে হবে। বলিউডে অনেকেই ঈশ্বরের চমৎকার দেখেছেন, কিন্তু তারা ফিরে গেছেন। তারা ঈশ্বরকে গৌরব দেয়নি। তারা নিজেদের জীবনে জগতের সঙ্গে মিশে গেছে। ঠিক যেমন 10 জন কুষ্ঠির মধ্যে 9 জন ফিরে গিয়েছিল, একজন ফিরে এসেছিল যিশুর প্রশংসা করার জন্য। তাই বলিউডের জন্য প্রার্থনা করুন, যাদের বলিউডের অভিনেতা অভিনেত্রীরা প্রভুর সামনে নত হয় এবং বলিউড হলিউড হয়ে উঠতে পারে। Praise the Lord. Thank you so much.